দুনিয়াটা আসলে কতটা অনিশ্চিত তা আমাদের ভাবনারও বাইরে। গত শুক্রবারও যিনি একটা দেশের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন, আজ তিনি নিউ ইয়র্কের ব্রুকলিনের এক অন্ধকার ডিটেনশন সেন্টারে বন্দী। সঙ্গে রয়েছেন তার স্ত্রীও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এই পুরো অপারেশনটা নাকি একটা টেলিভিশন শো এর মতো চমকপ্রদ। কিন্তু এই চমক কি বিশ্বকে এক মহাযুদ্ধের কিনারে নিয়ে দাঁড় করালো? আমি ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গলের বিশেষ এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ কথা বলবো মাদুরোর বন্দিত্ব নিয়ে, বিশ্ব নেতাদের পাল্টাপাল্টি অবস্থান আর এর গভীর সংকট নিয়ে, যা শুনলে আপনিও দ্রোহী হয়ে উঠবেন। মাদুরোকে তুলে নেয়ার এই ঘটনাকে চীন বলছে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বেইজিং এবং মস্কো উভয়ই অবিলম্বে মাদুরোর মুক্তি দাবি করেছে। রাশিয়ার মতে সংলাপ ছাড়া এই সংকটের সমাধান অসম্ভব। তবে আমেরিকার দীর্ঘদিনের বন্ধু যুক্তরাজ্য কিন্তু উল্টো সুরে গাইছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, মাদুরো একজন স্বৈরশাসক, তাই তার পতনে লন্ডনের কোনো দুঃখ নেই। কিন্তু সবচেয়ে জোরালো প্রতিবাদটা এসেছে খোদ আমেরিকার ভেতর থেকেই। সিনেটর বার্নি স্যান্ডার্স একে নগ্ন সাম্রাজ্যবাদ বলে মন্তব্য করেছেন। এমনকি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সরাসরি ট্রাম্পকে ফোন করে এই অভিযানের বিরোধিতা করেছেন। ট্রাম্প অবশ্য রাগঢাক না করেই বলছেন, এখন ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এবং তাদের বিশাল তেলের ভাণ্ডার সবই থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। জাতিসংঘ শঙ্কা প্রকাশ করেছে এই ভেবে যে এভাবে যদি এক দেশ অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, তবে আন্তর্জাতিক আইন বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আজ হয়তো মাদুরো বন্দী, কিন্তু কাল যদি অন্য কোনো পরাশক্তি একই কায়দায় অন্য কোনো সার্বভৌম দেশের ওপর থাবা বসায়, তবে রোখার সাধ্য কার? পৃথিবী কি তবে আবার সেই জোরজার মুল্লুকতার নীতিতে ফিরে যাচ্ছে? ট্রাম্পের এই জয় কি আদতে বিশ্ব শান্তির জন্য বড় কোনো পরাজয়? আজ বিশ্ব শুধু মাদুরোকে দেখছে না, দেখছে ভবিষ্যতের নিয়ম কেমন হবে। শক্তি কথা বলবে নাকি আইন? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন সব বিশ্লেষণ পেতে আমাদের লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে ভিওবির পাশেই থাকুন।